ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱛᱮ ᱟᱯᱮ ᱠᱚ ᱛᱟᱞᱟᱨᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱤᱧ ᱦᱟᱸᱥᱫᱟ ᱚᱯᱷᱤᱥᱤᱭᱟᱞ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚᱧ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱱᱟᱜᱟᱨ ᱱᱚᱣᱟ ᱱᱮᱛᱟᱡᱤ ᱤᱱᱰᱳᱨ ᱥᱴᱮᱰᱤᱭᱟᱢ ᱨᱮ ᱟᱨ ᱱᱚᱰᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱩᱥᱴᱷᱟᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱛᱷᱚᱠ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚ ᱥᱚᱝᱜীᱛ ᱱᱚᱣᱟ ᱠᱚᱠᱚ ᱥᱮᱬᱟ ᱠᱚᱣᱟ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱰᱟᱱᱥ ᱠᱚ और नोडे आयमा अब सानताल कुड़ी गिद्रा को पार्टिसिपेट दा ओनाते हेय होय कना आर उनको पार्टिसिपेट बन नेला चलो ताहले होय नेल ताबन पे नोडे ना गेट नेताजी इंडोर स्टेडियम नोडे आर नोडे के होय रोबी भाई कना आदिगान कुड़ी गिद्रा नोडे को साइड बजो कना और लोग को पार्टिसिपेट ताले चलो बन चला पार्टिसिपेट बन नेल ताको नको नोडे दो टिकट को एमा करा गेट बोलन लगे होय नेल ताबन पे जतो टिकट को हताया नोडे को लाइन कना हां ओंडे नोडे को एमा कना हने और जहां टीचर ठन को सेनाया उनको नितुम को हताया और जहां केंद्र रे को सेनाया ओना ना नितुम होय नोका नेल ताबन पे नोआ नेताजी इंडोर स्टेडियम दो सनम आदि हर बाको बोलो हचा को दिया तो नोआ अनुष्ठान मेनाते नोंडे बोलो होय कना होय नोंका ना सनम को जोहा के आपे सनम हो जे लाचार इंटरव्यू आबो को उनको आना को ओनरिया उनको सरी जहाँ मारे मारे को मेरा सपना उनको कोई झपनी उठा गया से आगे सनी शेयर करा तेहिन अलग रकम में वीडियो शेयर जहाँ दो अब कोलकाता नोंडे इंडोर स्टेडियम रे में प्रोग्राम तहना बांग्लाते माने जहाँ दो रबीन्द्र संगीत नोंडे प्रोग्राम हुई तको माने स्टूडेंट तो उनी अब सानताल गिद्रा किछु नोंडे को पढ़ा कन गया एरे सेरिंग को चेद गया तो उनी मैडम ठन को एक बार कथा बोला ᱧᱟᱢᱟ नोंडे नोआते पढ़ा लेन खान चेद को सुजुग सुविधा ᱧᱟᱢᱟ चलो तारे उनी मैडम खातिर एक बार कथा बोला मैम नमस्कार नमस्कार हाँ बोलছি এই এত বড় কলকাতা শহরে এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে এত বড় অনুষ্ঠান হলো তো এটা কিসের অনুষ্ঠানটা কেন হলো এটা হচ্ছে সর্বভারতীয় সঙ্গীত পরিষদের যে সর্বসাকুল্যে একটু জোরে বলুন ম্যাম আরও জোরে বলতে হবে আচ্ছা আচ্ছা সর্বভারতীয় সঙ্গীত পরিষদের গোল্ডেন জুবিলি হচ্ছে 50 বছরের পূর্তি উপলক্ষে কনভোকেশন হচ্ছে এবং এখানে ভারতবর্ষের যত সাংগীতিক এবং কালচারাল ইনস্টিটিউশন আছে নাচ গান আঁকা আবৃত্তি এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল তাদের ছাত্রছাত্রীরা তাদের যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের থ্রুতে যাতে ছাত্রছাত্রীরা এখানে পারফর্ম করার সুযোগ পেয়েছে আমাদের দেশীয় সংস্কৃতি দেশীয় সাহিত্য দেশের শিল্পকলা এই বাচ্চাদের মধ্যে নেক্সট জেনারেশনের মধ্যে এটা কীভাবে ছড়িয়ে দেওয়া যায় এবং এদেরকে দেখে পরবর্তী জেনারেশনের মানুষজন বাচ্চারা যাতে আরও ইন্টারেস্টেড হয় তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা আমার নিজের একটা ইনস্টিটিউশন আছে আশীর্বাণী কলা কেন্দ্র নামটা একটু বললে ভালো হ্যাঁ আশীর্বাণী কলা কেন্দ্র এটি হাওড়া নবান্ন অঞ্চলে অবস্থিত তো ওখানে কি শেখা হয় এখানে বেসিক্যালি শেখানো হয় হচ্ছে গান আঁকা তবলা এবং বিভিন্ন কিবোর্ড এবং গিটার ইনস্ট্রুমেন্টাল তো এখানে আমি অ্যাজ আ টিচার আছি এবং আরও টিচাররা আছেন তো আমি চেষ্টা করি বাচ্চাদেরকে আর কি আমাদের দেশীয় সংস্কৃতি একটুখানি রবীন্দ্র নজরুল আধুনিক আমাদের যে দেশীয় গান বাজনা সেইগুলোকে একটু তাদের মধ্যে সার্কুলেটেড করতে এখনকার প্রজন্মের এই ওয়েস্টার্নের যুগে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে একটুখানি যদি আমরা পরবর্তী জেনারেশনের কাছে দিয়ে দিতে পারি সেটা আমাদের প্রাপ্তি হবে কারণ দেশকে ভুলে বিদেশকে কাপন করে তো কোনো কাজ নেই দেশকে আগে ভালোবাসতে হবে বাকিটা বিদেশে ম্যাম বলছি এই যে আপনি ওখানে শেখাচ্ছেন এই সঙ্গীত বা কত্থক শেখাচ্ছেন এইগুলো শিখে মানে আমাদের কি যেখানে আমাদের ইনস্টিটিউশনে যে বাচ্চারা শেখে বাচ্চা বড় এবং 4 বছর থেকে শুরু এবং যত বছর পর্যন্ত তারা শিখতে চায় তাদের এখানে অবশ্যই আমন্ত্রণ জানাই
এখানে শিখলে প্রতি বছর আমাদের একটি ইয়ারলি এক্সামিনেশন হয় এবং সেই ইয়ারলি এক্সামিনেশনের থ্রুতে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে তারা মানে একটি বর্ষ থেকে অন্য একটি বর্ষে উত্তীর্ণ হন এবং তাদের গ্র্যাজুয়েশন হয়, মার্কস হয়। সেই অনুযায়ী আমাদের প্রতি বছর ইয়ারলি কম্পিটিশন হয় এবং প্রচুর প্রোগ্রামও হয়, স্টেজ প্রোগ্রাম। তো এইভাবেই তাদেরকে মধ্যে আরও এনথুজিয়াস্টিক। আচ্ছা, আমি বলছি এই যে শিখছেন যারা, তাদের জব মানে আছে এই পড়াশোনা? দেখুন, গান বাজনা যারা করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আমাদের বেঙ্গল মিউজিক কলেজ, এখানেও তো গান বাজনাই করানো হয়। এখানকার যারা টিচার আছেন তারাও তো একটা টাইমে গান বাজনা করেই এসেছে, সাথে পড়াশোনাও করেছে, গান বাজনাও করেছে এবং ভবিষ্যৎটা তো তাদের উপর তারা কতটা প্রায়োরিটি দিচ্ছে তাদের পড়াশোনা এবং গান বাজনা সিমিলারলি দুটোই এডুকেশন, দুটোই ফাস্ট এডুকেশন। তো যে যেটাকে নিয়ে পরবর্তীকালে এগোতে চায় বাকিটা তারা সেই অনুযায়ী তাদের জীবনযাপন চলবে আছে। অবশ্যই আমার গাইডেন্স থাকবে, যারা যদি কেউ, আমার অনেক স্টুডেন্টরা আছে যারা পরবর্তীকালে মিউজিক নিয়ে এগোতে চায়, তো তাদের সাথে আমি সবসময় থাকবো, আশা করব। ঠিক আছে ম্যাম, আপনার নাম? আমার নাম পৌলমী চন্দ্র, আমি হাওড়া নিবাসী। হাওড়া নবান্ন বাস স্ট্যান্ড চত্বরে আমার ইনস্টিটিউশন আশীর্বাণী কলা কেন্দ্র। যোগাযোগের জন্য আপনাদের ডিসক্রিপশন বক্সে নিশ্চয়ই আমাদের ডিটেলস দিয়ে দেওয়া হবে, তবুও আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 8583897984। এটি আমাদের অফিসিয়াল নাম্বার। এছাড়াও ফেসবুক, ইউটিউবেও আমাদের লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে আমাদের এখানে যোগাযোগ করুন। আচ্ছা, এটা কোর্স কত বছরের আছে? কোর্স বলতে বেসিক্যালি PP1 থেকে 7th ইয়ার পর্যন্ত আছে, একদম ছোট্ট বাচ্চাদের থেকে আপ টু 7th ইয়ার। তারপরে হায়ার গ্রেডেশনের জন্য আরও কিছু এক্সামিনেশন দিতে, তারপরে সেগুলো আমাদের যেরকম নিয়ম আছে। এই যে এত বড় এখানে অনুষ্ঠান হলো, মানে মোটামুটি কটা জেলা থেকে এসেছে তো সবাই? পুরো ভারতবর্ষ থেকে এসছে, ইন্টারন্যাশনাল নয়, ন্যাশনাল, পুরোটা ভারতবর্ষ থেকে এসছে। বেসিক্যালি ম্যাক্সিমামটাই এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে, পশ্চিমবঙ্গ থেকে, এবং হ্যাঁ মানে বাঙালি সংস্কৃতিটাই বেশি। এছাড়াও আদার্স আরও অনেক সংস্কৃতি আছে পুরো ভারতবর্ষ থেকে। সেই নামটাই তো তাই, সর্বভারতীয় সঙ্গীত প্রতিষ্ঠান, পুরো ভারতবর্ষ থেকে আসে। আপনার স্টুডেন্টকে একবার জিজ্ঞাসা করবো, আর হচ্ছে মানে আমাদের ভাষায় জিজ্ঞাসা করছি। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। ঠিক আছে, নন্ডে সেরেᱧ সেᱲᱟᱭᱮᱫᱟ, মানে ᱪᱮᱫᱠᱟᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱮᱫᱼᱟ ᱢᱤᱫᱴᱮᱡ? ᱥᱮᱨᱮᱧ ᱥᱮᱬᱟ ᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥᱤᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱫᱟᱹᱧ, ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱹᱜᱤ ᱥᱮᱬᱟ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟᱭ ᱟᱨ ᱤᱧ ᱟᱥᱚᱜᱟᱹᱧ ᱡᱮ ᱤᱧ ᱞᱮᱠᱟᱜᱮ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱦᱤᱡᱩᱜ ᱯᱮ ᱢᱮᱰᱟᱢ ᱴᱷᱮᱱ ᱥᱮᱬᱟᱭ ᱯᱮ। ᱥᱮᱬᱟᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱠᱟᱨᱚᱱ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱚᱯᱚᱨᱪᱩᱱᱤᱴᱤ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱧᱟᱢᱚᱜ ᱜᱮᱭᱟ ᱡᱮ ᱥᱮᱬᱟ ᱠᱟᱛᱮ ᱞᱟᱦᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱢᱟᱝ ᱥᱮᱫ। ᱛᱚ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱡᱮᱢᱚᱱ ᱦᱤᱡᱩᱜ ᱢᱟᱭ, ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱡᱮᱢᱚᱱ ᱥᱮᱬᱟᱭ ᱢᱟ ᱵᱮᱥᱟ। ᱡᱷᱚᱛᱚ ᱨᱚᱠᱚᱢᱟᱜ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱟᱵᱨᱤᱛᱤ, তারপরে আদি রকমার ᱱᱚᱣᱟ ᱥᱮᱬᱟ ᱞᱮᱠᱷᱟᱱ ᱥᱟᱱᱛᱟᱲᱟᱜ ᱯᱮ ᱥᱮᱨᱮᱧ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱛᱚ, ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ? হ্যাঁ, ᱱᱚᱣᱟ ᱢᱟ ᱥᱮᱬᱟ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮᱫᱚ ᱡᱷᱚᱛᱚᱣᱟᱜ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱮᱨᱮᱧ ᱠᱟᱱᱟ। এবার ভাষা তো যে যার ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱠᱤᱱᱛᱩ ᱥᱮᱬᱟ ᱫᱚ ᱡᱷᱚᱛᱚᱣᱟᱜ ᱜᱮ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱱᱟ। ᱟᱵᱚᱱᱟᱜ ᱪᱮᱫᱟᱜ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸ ᱟᱵᱚᱱᱟᱜ ᱡᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱵᱷᱟষᱟ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱡᱷᱚᱛᱚ ᱵᱷᱟষᱟ ᱜᱮ ᱞᱟᱹᱠᱛᱤ ᱜᱮᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ কালচার তো ᱞᱟᱦᱟ ᱞᱟᱹᱜᱤᱫ। আর অনেক ধন্যবাদ ম্যাম। আবার দেখা হবে, আর আপনার কাছে অনেক অনেক কথা শুনবো। হ্যাঁ, এখন আপাতত এইটুকুনি, কারণ আমার সকল ছাত্রছাত্রীদের এবং এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের প্রতি আমার অনেক আন্তরিক শুভেচ্ছা। ফিফথ ইয়ার, সেভেন্থ ইয়ারের মানপত্র সংগ্রহ করবেন সঙ্গে মঞ্চের একদম পিছনে। প্রথমে ভিআইপিদের বসার জায়গা।